আসসালামু আলাইকুম। নমস্কার, সবাইকে শুভেচ্ছা। আরেকটা টপিকস নিয়ে আপনাদের সামনে আজ হাজির হলাম। টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অর্থবহ। ডক্টর ডক্টর ইউনিস গত সপ্তাহে ভয়েস অফ আমেরিকার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন, বাং- সাংবাদিকের প্রশ্ন ছিল বাংলাদেশের স্বাধীনতা, জাতির পিতা, মুক্তিযুদ্ধ, সংবিধান এবং বঙ্গবন্ধু মিউজিয়াম নিয়ে। উনি প্রত্যুত্তরে বলেছেন, আনসার দিয়েছেন যে উনি রিসেট বাটনে পুশ করে সবকিছু মুছে দিয়েছেন। তিনি নতুন করে নতুন ইতিহাস রচনা করবেন, নতুন করে একটা জাতি গড়তে যাচ্ছেন। এই এই ব্যাপারে একটু পরে আসি। এখন উনার রিসেট বাটনের প্রাথমিকভাবে যে লাভ হয়েছে উনার উপরে যে ট্যাক্স ফাঁকি দেওয়ার যে কয়েকটা আদালতে মামলা ছিল, সেই মামলাগুলো উনি একটি মামলা যেখানে উনি প্রায় ৬৬০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছিলেন এবং এটা রায় হওয়ার কথা ছিল ইতিমধ্যেই। উনি ট্যাক্স দেন নাই, কিন্তু জনগণ থেকে উনি সেই ট্যাক্সটা নিয়েছেন। তো সেই কেসটা উনি উঠায় নিতে পেরেছেন, ডিসমিস হয়ে গেছে, রিসেট বাটন দিয়ে উনি মুছে ফেলেছেন। এখন আসেন আমাদের মুক্তিযুদ্ধের কথা। প্রায় হাউ কাম উনি এটাকে মুছে ফেলতে পারেন? ৩০ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংসের বিনিময়ে, দীর্ঘদিনের স্বাধীনতা যুদ্ধের ৯ মাস, স্বাধীনতার পূর্ববর্তী ২৫ বৎসরের আন্দোলন সংগ্রামের ইতিহাস উনি কিভাবে মুছে দিতে পারেন? তবে হ্যাঁ, ইতিহাস ঘাটলে দেখা যায় যুগ যুগ ধরে কিছু পরাশক্তির তাবেদাররা এসে বিভিন্ন দেশে কিছু শোরগোল করে, কিন্তু এদের পরিণতি খুবই করুণ হয়। ওরা তার জ্বলন্ত উদাহরণ পানামার নরিয়েগা, ইরাকের সাদ্দাম হুসেন। উনারা চেষ্টা করেছে, কিছুই করতে পারে নাই। উনাদের পরিণতি এমনকি ইরানের শাহ, উনারা কিছু উনারা পালিয়ে, তো ডক্টর ইউনূস সাহেবেরও অবশ্যই সেই অবস্থা হবে। ইতিহাস বিকৃতির আরেকটি তাবেদারি করে দেশের মাটির বিরুদ্ধে যাওয়ার আরেকটি সিম্পল ঘটনা আপনার ইতিহাস ঘেটলে পাওয়া যায়। নবাব সিরাজউদ্দৌলা গ্রেফতার খুঁজে পাওয়া যাচ্ছিল না। যুদ্ধে পরাজয় হওয়ার পর ব্রিটিশ সরকার পুরস্কার ঘোষণা করার পরে মাঝি উনাকে ধরিয়ে দেয়। ব্রিটিশ সিরাজউদ্দৌলাকে হত্যার পূর্বেই মাঝিকে হত্যা করে। এতই বুঝতে পাচ্ছেন জনাব ইউনূসের পরিণাম কি হবে? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতিকে মুছে ফেলার প্রচেষ্টা করলে কি হবে সেটাই চোখের সামনে ঝলঝল করে ভাসছে। এখন আসি আগস্টের আন্দোলনের। ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন, বিভিন্ন পৃথিবীর বিখ্যাত নিউজ পেপার গুলোতে ডিটেলস আর্টিকেল এসেছে হাউ হাউ ইট ওয়াজ অর্গানাইজড। আর ডক্টর ইউনূসও নিজেই স্বীকার করেছেন সেটা দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম ভাবে হয়েছে। তবে আপাতত দৃষ্টিতে আমরা যা জানতে পেরেছি, 2019 সাল থেকেই আমেরিকান আইআরআই ও ইউএসএইডের প্রচেষ্টা শুরু হয়। বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, ছাত্র সংগঠন, এনজিও, এদেরকে প্রচুর, ইউনিভার্সিটির শিক্ষক, এদেরকে পয়সা দিয়ে এরা কিভাবে রুট লেভেলে কাজ করে সে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলনে সবাইকে উদ্বুদ্ধ করে। এ ব্যাপারে আমি দুটো ডকুমেন্টের নাম আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। একটা হলো যেটা লিক ডকুমেন্ট পাবলিশড বাই
greyline.com, greyline.com, আর একটা সানডে গার্ডিয়ান। অনুগ্রহ করবে আপনারা সেটা চোখ বুলাবেন, আরো ডিটেলস জানতে পারবেন। পরিশেষে আমি আবার ডক্টর ইউনূস এন্ড গংদেরকে বলবো, হুঁশিয়ার করব, আপনারা চেষ্টা করবেন না বাংলাদেশের ইতিহাস বিকৃতি, এর পরিণাম ভালো হবে না। আপনি বাংলাদেশের স্বাধীনতার শত্রুদেরকে কমফোর্ট দেওয়ার জন্য, ওরা গিলটি ফিল করতে, ওরা নিজে যে ন্যাক্কারজনক একাত্তরের ভূমিকার জন্য আপনি তাদেরকে সেটা মুছে তাদেরকে সান্ত্বনা দিতে চাচ্ছেন, সেটা হবে না। আরেকটি ঘটনা, শেখ সাহেবের স্ট্যাচু যেদিন সেই দুষ্কৃতিকারীরা ডিস্ট্রয় করে, পাকিস্তানের প্রধানমন্ত্রী কটূক্তি করেছে শেখ সাহেব সম্বন্ধে। এখন চিন্তা করেন, আপনি পাকিস্তানের স্বার্থের জন্য, বাঙালিরা সেটা মানবে না। তো পরিশেষে আমি আবার এইসব দুরূহ কাজ থেকে বিরত থাকার জন্য আপনাকে অনুরোধ জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট থাকলে জানাবেন। ধন্যবাদ।